আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে খুব বেশি কাচ্চি খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেলাম চাইনিজ মাংসের দোকানে। এখানে আঙ্কেলটা খুব সুন্দর করে আমাদের মাংসের পিসগুলো করে দিচ্ছিল এবং সেগুলো নিয়ে আমরা সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে প্রথমে আমি পেস্টটা করে নিয়েছি, এরপর আলুগুলোকে একটু মশলা মাখিয়ে নিয়েছি, একপাশে ভেজে রেখেছি। এখানে যে গরুর দুধটা আছে, এটা প্যাকেটটা আমি কেটে নিব। এখানে পিস করা প্যাকেট করা ছোট ছোট আছে, আপনার যে কটা লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। কাচ্চি রান্নাটা আসলে খুবই সহজ। আপনার হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আপনি সেটা দিয়ে রান্না করতে পারবেন এবং আশা করি এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না। আমার উপরে বিশ্বাস রাখেন, এভাবে রান্না করলে আপনি আসলে অথেন্টিক স্বাদটা পাবেন। আপনার আসলে আলাদা করে যেরকম জিনিসপত্রগুলো কিনতে হবে এগুলো আসলে লাগবে না, আপনি এছাড়াই অথেন্টিক স্বাদটা পাবেন। এখানে আমি 3টা গুঁড়ো দুধ নিয়েছি এবং পরিমাণ মতো এখানে আমি ঘি দিয়ে নিয়েছি এবং এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্সড হয়েছে এবং এটা আমরা করে রেখে দিব, এটা আমাদের শেষে লাগবে। মিডিয়াম করে কেটে রাখা খাসির মাংস খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে কেটে নিয়ে এসেছিলাম। এখন এগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আমার হাতের কাছে আছে রাঁধুনি গুঁড়া মশলা কাচ্চি, এটা থাকলে আসলে আপনার মনে হয় আর কিছুই লাগবে না, এটা খুবই কাজটাকে সহজ করে দেয়। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি খাসির মাংসের সাথে এই চামচটার আমি 2 চামচ টক দই দিয়েছি। টক দইটা দিলে আপনার মাংসটা খুব নরম হবে, সফট হবে, জুসি হবে এবং আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি আদা রসুন পেস্ট বাটাটা দিয়ে দিবেন। আমার এখানে 1.5 কেজির মতো মাংস ছিল, আমি 3-4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপর সয়া সসটা দিয়ে দিব একদম সামান্য, যেহেতু সয়া সসে লবণ থাকে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। খুব সামান্য দেওয়ার পরে এখানে আমি এখন আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম এটা খুব সুন্দর করে দিয়ে দিব। এরপর দিয়ে দিব যে রাঁধুনির যে গুঁড়া মশলাটা আছে, সম্পূর্ণটাই লাগবে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এটাকে কম বেশি করতে পারেন। এরপর এর উপরে আমি ঘি দিয়ে দিব। ঘিটা দিলে আসলে স্বাদটা অন্যরকম আসবে, একদম বাহিরের অথেন্টিক স্বাদটা আসবে। আপনারা এখানে চাইলে তেল দিতে পারেন, কিন্তু তেলটা দিলে আসলে আপনারা সেই ফ্লেভারটা পাবেন না। এরপর আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন যতটুকু আপনাদের প্রয়োজন হয়। লবণ দেওয়া শেষ হয়ে গেলে এটাকে খুব সুন্দর করে আপনাকে মিক্সড করে নিতে হবে হাতের সাহায্যে। যদি আপনি হাতের সাহায্যে মিক্সড করেন তাহলে মাংসের প্রত্যেকটা অংশে আপনাকে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হবে। এবং আগেই আমি আলুগুলো ভেজে রেখেছিলাম একপাশে, সেটা আসলে আর দেখানো হয়নি। একটু খুব স্লো আছে আপনাকে আলুগুলো ভেজে নিতে হবে, যাতে আলুটা আগে থেকেই প্রায় 50%-এর থেকেও বেশি সিদ্ধ হয় হালকা আছে ভেজে নিলে, এবং খুব সুন্দর একটা কালার আসবে। আপনাকে এর জন্য আলাদা করে এখানে জর্দার রং বা কিছু দিতে হবে না, আপনি ঘরে থাকা হলুদ লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে পারবেন। এর উপরে আমি এখন দিয়ে দিয়েছি 7-8টা কাঁচামরিচ ফালি, আপনারা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি সে অনুযায়ী দিলাম, এবং আগে থাকতেই কেটে রেখেছিলাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম, এগুলো 2 মুঠ কেটে রেখেছি। 1 মুঠ আমি এখন এটার উপরে সাজিয়ে দেবো। এবং আপনার যেটা লাগবে মাওয়াটা দিলে আসলে কাচ্চিটা খুব ভালো লাগে। মাওয়াটা তৈরি করা বাসায় একদম সহজ, গুঁড়া দুধের সাথে আপনি একটু ঘি মিশিয়ে হাতের সাহায্যে মাওয়াটা তৈরি করে নিতে পারেন। এখন আমি কাচ্চি রান্না করার জন্য যে চালটা আছে সেটা সিদ্ধ করে নিব। ওই যে আপনি মশলাগুলো ছিল আমাদের শাহি জিরা, এলাচ, দারচিনি, এগুলো আমরা পাত্রে দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে। এরপর আমরা চালটা দিয়ে প্রায় 40% বা 50% সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এবং আমার ম্যারিনেট করা মাংসের উপরে আমি এখন এই চালগুলো ধাপে ধাপে সুন্দর করে বসিয়ে দিব। আপনারা এটাকে ঝরিয়েও রাখতে পারেন, তবে কাচ্চি যদি বাসমতি চাল দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখানে আমার খুব সুন্দর করে সব ভাতগুলো রেডি করা শেষ। এরপর আমি এই যে আগে থাকতে মাওয়া তৈরি করে রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি যে বেরেস্তাটা আছে এটা, এখানে এই যে দুধ এবং ঘি দিয়ে যে পানিটা আগেই আমি তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিব। আপনারা এখানে পানি না ইউজ করাই ট্রাই করবেন, তাহলে ভালো হবে, কারণ পানিটা দিলে আসলে ওরকম স্বাদ পাবেন না অথেন্টিক। এভাবে যদি আপনারা দেন তাহলে দেখবেন যে একদম রেস্টুরেন্টের একটা স্বাদ পাচ্ছেন। এবং আগে থাকতেই যে আমি বাদাম কুচি রেখেছিলাম আরও 1 মুঠ, সেটা এটার উপরে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন চুলার হিট একদম হাই দিবেন 10 মিনিটের মতো, এবং 4-5টা আটা দিয়ে আটকে দিবেন, এবং যে ফুকাটা আছে সেটাও আপনাকে বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর আপনি 1 ঘন্টা 45 মিনিট একদম দমে রান্না করবেন।
দেখতেই পাচ্ছেন আমার একদম কাচ্চি রান্না শেষ। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরো হয়েছে। হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে এটা রান্না করে ফেলতে পারবেন। আপনার এক্সট্রা আর কোনো কিছু প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন একদম মাংসগুলো সফট হয়ে গেছে। এই হচ্ছে আমার কাচ্চির ফাইনাল লুক। খেয়ে আসলে আপনাকে বলতে হবে যে আসলেই আপনি বলতেই পারবেন না এটা আসলে ঘরের নাকি বাহিরের। এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি প্রতিটা স্টেপ সেভাবে ফলো করতে পারেন তাহলে আপনাদের কাচ্চিটা অবশ্যই বাইরের থেকেও মজা হবে। এখানে এক্সট্রা আমি আলু বোখারা দিইনি, কোনো জর্দার রং দিইনি। এছাড়াই দেখেন ন্যাচারাল অথেন্টিক একটা কালার এসেছে। অথেন্টিক মাংসের কাচ্চি যদি আপনি খেতে চান তাহলে এভাবে রান্না করলে আপনি এবং আপনার বাচ্চারা দুজনেই খুব পছন্দ করবে। তো আজকে যেহেতু একদমই সিম্পল কাচ্চি রান্না করেছি, সাথে ছিল আমাদের সালাদ। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা নরম হয়েছে। এই যে গরম ছিল তাই আসলে আমি ভালোভাবে খুলতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে খুলে যাচ্ছিলো এবং জুসি হয়েছে খুব। এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা নরম হয়েছে। এই যে দেখেন ধরার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে। এখন এটা যখন আমি খেয়েছি তখন আমার মনেই হয়নি যে এটা আসলে আমি রান্না করেছি। এবং আপনাদেরকে বলে রাখি এটা আমি ফার্স্ট রান্না করেছি এবং আমার এই ফার্স্ট রান্না খেয়ে আমার হাজবেন্ড কি বলে আমি আপনাদের সাথে সেটা বউডাইল রিয়েল বউর সাথে খাইতে হবে। ওয়াও 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 সুপার সুপার। আপনি একটা খেয়ে দেখেন কাচ্চি ডাইন নাকি দূর কাচ্চি ডাইন ফেল। উফ হোটেল দিতে হবে কাচ্চি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।